হাতে প্যাকেটটা নিয়ে কি দারুণ ঢং মারছি, মনে হচ্ছে যে কী না মূল্যবান জিনিস আছে। কিন্তু ভাই এই জিনিস যদি খুলে দেওয়া হয় আর কোনো রকমভাবে হাতে চিমটি দিয়ে ধরে তাইলে পরে জীবন শেষ। হ্যাঁ, ওই গাঁটটির ভিতরেই ঠিক এই যে এই কাঁকড়াগুলোই ছিল। আসলে মেয়ে খাবো খাবো করছিল, তো ওর বাবা আর কি নিয়ে আসছে। আর ওদিকে আনার পরে আমি বলছি যে এগুলো ফ্রিজে রেখে দাও, মানে ফ্রিজের ভিতরে রেখে দিলে এগুলো ঠান্ডাতে মারা যাবে আর কি, তখন কাটাকাটিতে আর কোনো প্যারা নাই। কিন্তু এইগুলা এত পরিমাণে নড়ছিল আর ভয়ও লাগছিল, কিন্তু আমার হাজব্যান্ড তো কথা শোনা বান্দা না, বলছে না আমি দাও এখনই কেটে দিই। আমি বলছি আমি পারবো না, তুমি করো। এবার দুই একটা কাটার পরে আমাকে বলছে যে তুমি এখন বেছে দাও। ওরা যেভাবে নড়ছে, বেছে দেওয়ার কথা বলতে ওটার খোসা থেকে টান মেরে খুলে দিতে বলছে, উপরের যে শক্ত অংশটা থাকে ওইটার থেকে। কিন্তু আমি ওটা পারবো না, কেননা আমার ভীষণ ভয় করে এই কাঁকড়াগুলো দেখলে। কোনো রকমভাবে যদি হাতে চিমটি দিয়ে ধরে তাহলে নাও, অবস্থা শেষ। এরপর ৫-৬টা এই যে এইভাবে কেটে দিয়ে বলছে আমি আর পারছি না। তো বললাম যে ঠিক আছে, তোমার পারার দরকার নেই, থুয়ে দাও। এগুলো আমি মেয়েকে আর কি ফ্রাই করে দেব, তোমার কাটাকাটি করা লাগবে না, আমি আস্তে আস্তে যখন রান্না করি তখন কেটে নেব। এখন এটা আমি যেভাবে ফ্রাই করেছি, এটাকে ঠিক ফ্রাই বলা চলে কি না আমি জানি না। মানে ঝোলঝোলও রাখি নাই, আবার ভোনা ভোনাও করি নাই, একদম শুকনাই করে ফেলছি। কিন্তু শুধু নর্মালি ফ্রাই করার যেমন, তার থেকে একটু অন্যরকম পেঁয়াজ রসুন মশলাপাতি সব দিয়ে কষিয়ে আর কি রান্নাটা করেছি। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, নর্মালি শুধু শুধুও খাওয়া যাবে, সবভাবেই খেলে ভালো লাগবে। আর যেহেতু আমি বাসায় রান্না করছি, ওইভাবে শুধু শুধু ফ্রাই করিনি, কেননা কাঁকড়ার পরিমাণ অল্প, তো ওইভাবে শুধু ফ্রাই করলে আমার মেয়ে বলবে যে আমার খেয়ে ভালো লাগে না, আমাকে আরও ফ্রাই করে দাও। যার কারণে একটু সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়েই ফ্রাইটা করেছি। যাই হোক, ওইভাবে ফ্রাই করলেও কিন্তু ভালো লাগে, তবে সেটা এই বড় কাঁকড়া না, দেশীয় যে কাঁকড়াগুলো হয় সাধারণত গ্রাম অঞ্চলে পুকুরে পাওয়া যায়, ওইগুলা কিন্তু শুধু তেলের উপরে হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে ফ্রাই করলে অনেক ভালো লাগে। এখানে আমি মশলাটা এই যে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে যত প্রকার গুঁড়া মশলা আছে সবই দিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়া, এমনকি মুরগির মাংসের যে মশলাটা হয় ফ্লেভারের জন্য ওটাও আমি দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিয়েছি একটু টমেটো, যাতে টক মিষ্টি একটা ফ্লেভার আসে। আর এর ভিতরে কিন্তু আমি আবার একটু সসও দিয়েছিলাম। বলছি না টক মিষ্টি ফ্লেভার, টমেটোর থেকে যেটা যাবে ওইটা টক, আর সসের থেকে যেটা যাবে ওইটা মিষ্টি আর কি, এই জন্য বললাম টক মিষ্টি ফ্লেভার। তো যাই হোক, এখানে টমেটোটাকে আগে ভালোভাবে এটার সাথে কষিয়ে নিতে হবে। এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে একটু লবণ আর হলুদ। আগে কিন্তু কখনো হলুদ লবণ আমি দিইনি, কিন্তু তাতেই যে সুন্দর কালার চলে এসেছে। পরবর্তীতে হলুদ লবণ দিয়েছি। এখন সব কিছু একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর ভিতরে দিয়ে দিছি জল, যাতে টমেটোটা সম্পূর্ণভাবে মশলার সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। আর প্রথমের দিকে যেহেতু আমি জল ব্যবহার করিনি, সেহেতু বেশি ফ্রাই প্যানে লেগে যাচ্ছিলো, এই কারণে একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে একসাথে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোগুলো গলে এটার সাথে মিশে যায় খুব ভালো করে। এই যে এখন কিন্তু বেশ কিছুক্ষণ পর টমেটোগুলো একদমই গলে গেছে। এখন আমি দিয়ে দেবো এটার ভিতরে একটু পরিমাণ মতো টমেটো সস। মানে আমি চাচ্ছিলাম যে খুব বেশি পরিমাণে মরিচের ঝাঁঝটা যেন না লাগে, টমেটো সস দিলে হবে কি একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে, যেটা আমার মেয়ের জন্য খেতে সুবিধা হবে। অতিরিক্ত পরিমাণে মরিচ দিলে বাচ্চারা ওইভাবে তো খেতে পারে না, যার কারণে আমি একটু বেশি করে টমেটো সস দিয়েছি। আর সস দেওয়ার কারণে এটার কালার তো আরও সুন্দর চলে এসেছে, সেটা দেখলেই বুঝতে পারছেন। এরপর আমি এটার ভিতরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। চিনি দিলে কি হয়, কালারটা কিন্তু আরও বেশি জোস আসে। আমি দেখেছি ইন্ডিয়ান সমস্ত রান্নাতে ওরা চিনি ব্যবহার করে শুধু তরকারির কালার টানার কারণে। আর চিনির পরিমাণ এতটাও বেশি দেয়নি যে খেতে একদম মিষ্টি হয়ে যাবে, ঠিক অল্প পরিমাণেই দিয়েছি। তারপর আমি এখানে এই যে কেটে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে একটু ঢাকা দিয়েও দেব, যাতে কাঁকড়া থেকে জল ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকনা তুলে নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা বেশ একটু সময় নিয়ে করবেন, যাতে আপনার মশলাগুলো মানে কাঁকড়ার সমস্ত কিছুর ভিতরে যেন ভালোভাবে খুব ঢোকে। এখন বেশ কিছুক্ষণ পর সমস্ত মশলা যখন এইভাবে কাঁকড়ার গায়ের সাথে লেগে যাবে এবং খুন্তি দিয়ে নাড়া দিলে দেখবেন যে ফ্রাই প্যানের গায়ে লাগছে না, ঠিক তখনই দিয়ে দেবেন অল্প পরিমাণে জল। জল দিয়ে আবারও একটু হলুদ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে।
জলটা আমি এই কারণেই দিয়েছি যাতে সমস্ত কাঁকড়াগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তা না হলে শুধু ফ্রাই করে খেতে যাবেন না, সেটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়। আর এভাবে যখন জল দিয়ে ভালো করে কষিয়ে চুলার তাপে রান্না করবেন তখন এর ভিতরে যদি কোনো কিছু থাকেও তো সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর হবে না। এখন সব শেষে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা। দেখতে পারছেন যে কেমন ঝোল রেখেছি, ঝোল তো আমি রাখিনি, এটা একদমই জুসি জুসি টাইপের করে আমি ফ্রাই করে নিয়েছি। আর লাস্টে কিন্তু আমার কাঁকড়াটা দেখতে ঠিক এরকম হয়েছে, মনে হচ্ছে যে কোনো কিছুর আচার, তাই না? কাঁকড়ার আচারও বলা চলে। আর খেতে যে কি দারুণ টেস্ট হয়েছিল সেটা আমি নাই বা বলি, তার রিভিউ আমার মেয়েই দিয়ে দিবে যে এটা খেতে ঠিক কতটা পরিমাণে সুস্বাদু হয়েছে। আমি ওর কাছে জিজ্ঞাসা করছি যে মা এটা খেতে কেমন লাগছে, ও মাথা ঝাঁকিয়ে কিন্তু আমার কথাগুলো শুনছে যে আমি কি বলছি। তারপরে এই যে এক মনে কাঁকড়ার ঠ্যাং চাবাচ্ছে আর এই যে রিভিউ দিচ্ছে যে খুব ভালো টেস্ট হয়েছে। বিশেষ করে ও টিভির দিকে অনেক খেয়াল দিয়ে দেখছে আর খাচ্ছে। ওকে আমি বলছি যে একটু পোজ দাও ক্যামেরার সামনে, তখন এরকম আর কি ঢং করছে আর বারবার হাত দেখাচ্ছে এইভাবে যে খুবই সুস্বাদু হয়েছে। আর আমিও একটু খাচ্ছিলাম নিয়ে, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হয়েছে খুব কাছের থেকে। আসলে এর টেস্ট বাসায় রান্না করে না খেলে বুঝবেন না যে আসলেই এটা কতটা ইয়াম্মি খেতে, খুবই টেস্টি। ভাত দিয়ে খাওয়ার প্রয়োজন হবে না, এভাবে রান্না করলে এমনিই শেষ হয়ে যাবে শুধু শুধু। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আসলেই কেমন টেস্ট আসে।